ভিডিওটি দেখার পরে অবশ্যই মেহেরবানি করে শেয়ার করে দেবেন। আমাদের দেশটা বড় দুর্ভাগা। ৭১ সালে মুক্তিযুদ্ধ হয়ে যাওয়ার পর সংবিধান রচনা করা হলো। সে সময় যিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন শেখ মুজিবুর রহমান, উনি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ছিল না, ছিল পাকিস্তানে। সংবিধান লেখার দায়িত্ব যিনি নিলেন ডক্টর কামাল হোসেন, উনিও যুদ্ধের সময় বাংলাদেশে ছিল না, ছিল পাকিস্তানে। যারা দেশ গঠনের দায়িত্ব নিলেন তৎকালীন আওয়ামী লীগের নেতারা, তারাও কেউ যুদ্ধে বাংলাদেশে ছিল না, বিলাসবহুল জীবনে ছিল হিন্দুস্তানে। তারপরে ২৪-এর গণ অভ্যুত্থানের পরে যিনি দায়িত্ব নিলেন তিনিও গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশে ছিলেন না, উনি ছিলেন প্যারিসে। ডাক্তার মোহাম্মদ ইউনূসের কথা বলছি। তারপর সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে যিনি জুলাই সনদ লেখার দায়িত্ব নিলেন ডক্টর আলী রিয়াজ, উনিও গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশে ছিল না, ছিল আমেরিকাতে। ভাগ্যের কি নির্মম পরিহাস! সেই জুলাই সনদ বাস্তবায়নের জন্য যারা দায়িত্ব গ্রহণ করলো ম্যানেজ ভোটের মাধ্যমে, সেই ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশে ছিল না, ছিল লন্ডনে। আরেকজন যিনি প্রক্সি প্রধানমন্ত্রী হয়েছেন, সকল বিষয় যার নখদর্পণে, উনিও জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশে ছিল না, ছিল শিলংয়ে। এই কারণে তারা জুলাইয়ের মর্ম অনুভব করতে পারে না। জুলাই আপনারা বুঝবেন কিভাবে? জুলাই যদি অনুভব করতে চান তাহলে ওই জুলাই শহীদের মায়ের চোখে চোখ রেখে জিজ্ঞাসা করুন জুলাই কি জিনিস। জুলাই বুঝতে চাইলে জুলাই শহীদ পরিবারের পিতা এবং ভাই বোনকে জিজ্ঞেস করুন জুলাই কি জিনিস। জুলাইকে অনুভব করতে চাইলে সেদিনের জুলাই যোদ্ধাদের থেকে জিজ্ঞেস করুন জুলাই কি জিনিস। জুলাই আপনারা অনুভব করতে পারেন না, কারণ আপনারা জুলাই গণ অভ্যুত্থানের অংশ ছিলেন না। আপনারা লন্ডন শিলংয়ে বসে ভিডিও কলে আন্দোলন দেখেছেন। জুলাই কি জিনিস সেটা জানতে হইলে আমাদেরকে জিজ্ঞাসা করুন, আমরা উত্তর দিয়ে দিব আপনাদের ইনশাআল্লাহ।